16ই ডিসেম্বরের আগে ভারতীয় সচিব তিনি বাংলাদেশে এসেছেন। আসার পরে উনি 1 ঘন্টা কোথায় গায়েব হয়ে গিয়েছেন সেটা অ্যাকচুয়ালি জানা যায়নি, যে তিনি কার সাথে আলাপ করতেছেন, কার সাথে উনি গোপন বৈঠক করেছেন সেটা নিয়ে বাংলাদেশে ব্যাপক কিউরিয়াস তৈরি হয়েছে। এবং স্পেসিফিকলি একটা পত্রিকা মানবজমিন তারা সেটা নিয়ে নিউজ করেছে সর্বপ্রথম, যে এই ভারতীয় সচিব উনি যে বাংলাদেশে এসে যে বিভিন্ন মানুষের সাথে আলাপ করেছেন, আলোচনা করেছেন, সেটি অ্যাকচুয়ালি সবাই জানতে পেরেছে। কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলায় 7:30-এর পরে প্রায় 8:35 পর্যন্ত তিনি কার সাথে আলাপ করেছেন সেটা, সেই সিক্রেট যে মিটিং, সেটা সম্পর্কে এখনও পর্যন্ত কেউ জানতে পারেনি। তবে মানবজমিনকে একটা সূত্র তারা জানিয়েছে যে ভারতীয় সেই সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে উনি আলাপ আলোচনা করেছেন এবং সেখানে নাকি গুরুত্বপূর্ণ 2টা বিষয়ে আলোচনা হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। তার প্রথম বিষয়টা হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড 2009 সালে যে পিলখানায় যে বিডিআর হত্যাকাণ্ডটি হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার যাতে কোনোভাবেই ত্বরান্বিত না হয় এবং সেই বিচার যাতে কোনোভাবেই বাংলাদেশে তৈরি হতে না পারে সেটা নিয়ে তার সাথে সেই রুদ্ধদ্বার বৈঠক বসেছে। কারণ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা যদি সামনে চলে আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ভারত এটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। এবং এখানে আরেকটা কথা বলে নেওয়া প্রয়োজন, সেটি হচ্ছে যে বাংলাদেশের একজন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি একটা স্ট্যাটাস দিয়েছেন অনেক আগে, যে সময় পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড হয়, সেখানে তিনি বলেছেন যে আমি যদি কখনো ক্ষমতায় যাই তাহলে সেক্ষেত্রে বিডিআর হত্যাকাণ্ডের বিচারটি আগে করব। কিন্তু এখন উনি ক্ষমতায় এসেছেন, এখনও পর্যন্ত বিডিআরদের যে সমস্ত জওয়ানরা জেলে আছে তাদেরকে উনি ছাড়ছেন না এবং তাদের কয়েকবার জামিন শুনানি হয়েছে, তারপরেও তাদেরকে ছাড়তেছেন না। অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যায় তিনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন, সেটা একেবারে আমাদের কাছে ক্লিয়ার বোঝা যাচ্ছে। 2 নম্বরে সেনাপ্রধানের সাথে বিক্রম মিশ্রের যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বাহিনীদেরকে বসানোর জন্য একটা পরামর্শ সেখানে দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আসিফ নজরুল উনি বাংলাদেশের বিভিন্ন সেন্সিটিভ যে সমস্ত দায়িত্ব আছে, যেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, তাকে সেখানে বসানো উচিত। অথচ সেখানে এমন কিছু ব্যক্তিদেরকে বসানো হয়েছে যারা ওতপ্রোতভাবে দিল্লির গোলামির সাথে জড়িয়ে আছে, তাদেরকে সেখানে বসানো হয়েছে। সো এই বিষয়টা একেবারে পরিষ্কার যে বিক্রম মিশ্রি উনি 1 ঘন্টা সেনাপ্রধানের সাথে উনি আলাপ করেছেন এবং এই 2টা বিষয় সেনাপ্রধানকে উনি পরামর্শ দিয়েছেন বলে এটি বিভিন্ন মহল কিন্তু আশা প্রকাশ করছে, যেটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সেন্সিটিভ বিষয়। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.